আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে একটা সিআরটি টিভি নিয়ে আসলাম। এটা হচ্ছে ওয়ালটন গ্রুপের একটা টিভি। টিভিটার সমস্যা হচ্ছে পাওয়ার নিচ্ছে না, পাওয়ারে কোনো ভোল্টেজ নেই। তো কাজ করার আগে সব জায়গা চোখ দিয়ে দেখে নিতে হবে কোথাও জং ধরে কোনো কম্পোনেন্ট নষ্ট হয়ে গেছে কিনা। তো যদি কোনো কম্পোনেন্ট নষ্ট চোখ দিয়ে না দেখা যায় তখন এটার ভোল্টেজগুলো মাপ দিতে হবে। তো যথারীতি এখন আমরা এর ভোল্টেজগুলো চেক দিব। আপনারা দেখতে থাকুন। টিভির লাইন দিয়ে দিয়েছি। এই যে ক্যাপাসিটরের গোড়ায় এসি ভোল্টেজে কোনো ভোল্টেজ নেই। তো দেখতে হবে এসি ভোল্টেজটা কোথা থেকে মিসিং হয়ে আছে। আমাদের ইনপুট 230 ভোল্টের মতো আছে, এখানেও ঠিক আছে। তো ডায়েটের এইখানে চেক দিয়ে দেখতে হচ্ছে কি অবস্থা। তো ক্যাপাসিটরের এই মাথায় লাইন নেই, কিন্তু ডায়েটের অপর প্রান্তে পর্যন্ত লাইন আসছে। তো এইখানে একটা এনটিসি আছে, সম্ভবত সেটা নষ্ট হয়ে গেছে। আমরা এনটিসিটাকে খুলবো। হ্যাঁ, এটা জং ধরে নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই জিনিসটা নষ্ট হবার কারণে টোটাল সেটেই কোনো লাইন পাস হচ্ছে না। তো এখানে আমরা শর্ট করে দিয়ে দেবো, শর্ট করে দিলে সমস্যা নেই, চলবে। এনটিসিটার ওইখানে আমরা একটা জাম্পার করে দেব। শুধু যে এখান থেকেই সমস্যা হইতে পারে তা না, আসলে প্রথমে যে বলছিলাম যে এ ধরনের সমস্যায় এসটিআর নষ্ট হয়ে যাইতে পারে, রেজিস্ট্যান্স নষ্ট হইতে পারে, এসি সাইডের ট্রানজিস্টর নষ্ট হইতে পারে, ডায়েট নষ্ট হয়ে যাইতে পারে। তো এই টিভিটায় আসলে তেমন বড় কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র এনটিসিটা খারাপ হবার কারণে লাইন প্রবাহ পাস হচ্ছিল না। তো এটা জয়েন্ট দেওয়ার পরে অবস্থায় দেখা যাচ্ছে দুঃখিত, প্লাগটা বোধহয় লুজ হয়েছিল। এখানে শর্ট করে দিয়েছি, এখন অবশ্যই লাইন আসবে, একটু অপেক্ষা করুন। কি ব্যাপার, প্লাগটা এত লুজ করছে কেন? ঠিক আছে, এবার লাইন পাচ্ছে।
ডিসিতে দিয়ে আমরা এখন মাপবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ চলে এসেছে। আমরা আউটপুটটাও মাইপে দেখব আউটপুটের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। আউটপুট বি প্লাস 108 ভোল্ট আছে, ভার্টিক্যালে 23 ভোল্ট আছে। যথারীতি তারপরে ভোল্টেজগুলো সবই ঠিক আছে। তো যা বলতেছিলাম, এ ধরনের সমস্যার জন্য লুজ কন্টাক্ট যে সব সময় হয় তা না। অনেক সময় দেখা যাচ্ছে আউটপুট ট্রানজিস্টর শর্ট হয়ে গেলেও আপনার ভোল্টেজ বসে থাকে, ভোল্টেজ রিলিজ হয় না। ফ্লাইব্যাকটা খারাপ থাকলেও ভোল্টেজ রিলিজ হয় না। তো এই জন্য সমস্যা হয়। এই টিভিটার বিষয় হচ্ছে, এটা আসলে সবই ঠিক ছিল, শুধুমাত্র মরিচা ধরার কারণে এটার এই সমস্যা হয়েছে। দীর্ঘদিন যদি টিভি না খোলা হয় তো ভিতরে ধুলা বালি যে এটা জং ধরে পার্টসগুলো কম্পোনেন্টগুলো খারাপ করে ফেলায়। তো ইলেকট্রনিক্স সামগ্রী আমার মতে কিছুদিন পর পর খুলে ওয়াশ করাটা ভালো, তাতে কম্পোনেন্টগুলো দীর্ঘদিন ভালো থাকে, জং আসে না। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। আমার ভিডিও দেখে আপনাদের যদি কিছুটা সাহায্য হয়, উপকার হয়, এই কারণে ভিডিওগুলো করা। তো আশা করছি আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলে ভালো থাকবেন। সিআরটি টিভির তো কাজ এখন ধীরে ধীরে উঠে যাচ্ছে, এগুলোর কাজ এখন তেমন একটা হয় না, এখন সব এলইডি টিভির কাজ করতে হয়। যে দেখতে পাচ্ছেন আমাদের টিভিতে গ্রাফিক্স চলে এসেছে। যাই হোক, যত